বাংলাদেশের রাজনৈতিক সংকটকালে একসময় যিনি আশার আলো হিসেবে দেখা দিয়েছিলেন, সেই নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস এখন ক্রমবর্ধমান বিতর্কের কেন্দ্রে। গত আগস্টে প্যারিস থেকে ফিরে তিনি বলেছিলেন, বাংলাদেশের সামনে রয়েছে একটি ঐতিহাসিক সুযোগ, কিন্তু 10 মাস পর সমালোচকরা বলছেন সেই সুযোগ হয়তো ইচ্ছাকৃতভাবেই হাতছাড়া হচ্ছে। মাইক্রোফাইন্যান্সের প্রতিকৃতি হিসেবে তার আন্তর্জাতিক খ্যাতি থাকলেও এখন তার বিরুদ্ধে পক্ষপাত, স্বার্থ সংশ্লিষ্টতা এবং নৈতিকতার প্রশ্ন উঠছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর তার বিরুদ্ধে থাকা সকল মামলা দ্রুত প্রত্যাহার হয়, যেখানে বিএনপি ও অন্যান্য দলের নেতারা এখনও মামলার জালে আটক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এছাড়া দায়িত্ব গ্রহণের পরপরই অধ্যাপক ইউনূসের 666 কোটি টাকার কর দায় মওকুফ করা হয়। এই সময়ে তিনি গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ারও কমিয়ে আনেন, যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এছাড়া নতুন গঠিত ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপির প্রতি পক্ষপাত দেখানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। জুলাই বিদ্রোহের নেতৃত্বদানকারী ছাত্রদের একটি অংশের দ্বারা এনসিপি গঠিত হয়। এই ধরনের রাজনৈতিক দলে স্বাভাবিকভাবেই তরুণরা রাজনীতিতে প্রবেশ করে এবং জনগণের মধ্যে নতুন ধারণা নিয়ে আসে। কিন্তু যে কোনো বিষয়েই হোক, তত্ত্বাবধায়ক সরকারকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি রাজনৈতিক দল গঠন করেন, তখন তাদের কাউকে সরকারের উপদেষ্টা বোর্ডে রাখার কোনো যুক্তি ছিল না। তবুও অধ্যাপক ইউনূস, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উপদেষ্টা হিসেবে বহাল রেখেছেন, যদিও আরেকজন উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। এখন প্রশ্ন উঠছে, যদি নাহিদ পদত্যাগ করতে পারেন, তাহলে মাহফুজ এবং আসিফ এখনও কেন উপদেষ্টা হিসেবে কাজ করছেন? বলা হচ্ছে গত 10 মাসে তার 10টি বিদেশ সফরেরও তেমন কোনো কূটনৈতিক অর্জন দেখা যায়নি। উল্টো সৌদি আরব, ভিয়েতনাম, থাইল্যান্ড সহ একাধিক দেশের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অনীহা। সেনাবাহিনী ও অধিকাংশ রাজনৈতিক দলের দাবি থাকা সত্ত্বেও তিনি এখনও পরিষ্কারভাবে কিছু বলেননি। প্রশ্ন উঠছে, তিনি কি আসলেই সংস্কারের পথে এগোচ্ছেন, নাকি ক্ষমতা টিকিয়ে রাখতে বিদেশি প্রভাবে কাজ করছেন? এক সময়ে নিরপেক্ষ এই ব্যক্তিত্ব কি আজ জন আস্থার বাইরে চলে যাচ্ছেন? সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.